এক গ্রামে ছিল দুই সোয়েটার বুননকারী, হরি আর গোপাল। গোপাল ছিল ভীষণ অহংকারী, কারোর সাথে ঠিকমতো কথা বলতো না, গরিবদেরকে সম্মান করতো না। আর হরি ছিল ঠিক উল্টো, ভদ্র নরম স্বভাব, সবার বিপদে পাশে দাঁড়াতো। এই তো হয়ে যাবে কাকু, একটু অপেক্ষা করুন। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, এক্ষুনি বসুন। এই নিন, হয়ে গেছে কাকু। এখন বেশ কিছুদিন আর ঠান্ডায় কষ্ট পাবেন না। কত হলো রে হরি? এই 30 টাকা দাও। 30 টাকা? তো আমার কাছে নেই বাবা, অনেক কষ্টে দিন কাটি, প্রতিদিন ঠিক মতো ভাতও জোটেনি। আচ্ছা আচ্ছা থাক, কিছুদিন পরে দিবেন। আর যদি পরে নাও হয়, দিতে লাগবে না। এই নে বাবা, মাত্র 10 টাকা আছে, তুই রাখ। আরে, এর মধ্যে থেকে হয়ে গেছে। এই নিন, 5 টাকা আপনি ফেরত নিন। তোর মতো ভালো ছেলে এই গ্রামে আর আছে নাকি? তুই সুখে থাক বাবা, সুখে থাক। কি রে হরি, সকাল সকাল সবার সেবা শুরু করে দিয়েছিস নাকি? না গো দাদা, মানুষটা সত্যি খুব কষ্টে আছে। বেশ বেশ, তুই এভাবেই চালা, তোকে আর টাকা কামাতে হবে না। তোর মতো বুদ্ধি যদি আমার থাকতো। ভাই, তুমি কি হরি সোয়েটার বুননকারী? হ্যাঁ, আমি হরি, কিন্তু আপনাকে তো আগে এই গ্রামে কখনো দেখিনি। আমি অনেক দূর থেকে এসেছি, শুনেছি তুমি খুব দয়ালু মানুষ। আমার শরীরে ঠান্ডার রোগ হয়েছে, ডাক্তার বলেছেন ভালো পশমের সোয়েটার না পরলে ফুসফুস নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার কাছে 1 টাকাও নেই। আহা, আর টাকার কথা ভাববেন না। আপনি বসুন এখানে, আমি আপনার মাপ নিয়ে সোয়েটার বুনে দিচ্ছি। এই নিন, আপনার শরীরে আর তেমন ঠান্ডা লাগবে না। তুমি আমাকে যে উপকার করলে সেটা কোনোদিন ভুলবো না, ধন্যবাদ তোমায়। এত দামি পশমের সোয়েটার বিনা পয়সায় দিয়ে দিলে সংসার কিভাবে চলবে? আহা, সব ঠিক হয়ে যাবে রে, ভগবান সব দেখছেন। পরদিন ভোরে নিজের কাজের টেবিলের উপর সাজানো চারটা একদম নতুন চমৎকার সোয়েটার। আরে 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 আরে, ওগো, ও শুনছো? এই দেখো, চমৎকার। আরে, কি সুন্দর সোয়েটার বুনেছো! হ্যাঁ হ্যাঁ, কিন্তু এগুলো তো আমি বুনিনি।
হরি কাকা, ও হরি কাকা, ভালো সোয়েটার আছে নাকি? বাহ, কত সুন্দর একটা সোয়েটার। আচ্ছা, এইটা আমি নিচ্ছি। এই নাও, 200 টাকা রাখো। দিনের শেষে এই সোয়েটার বিক্রি হয়ে গেল। এরপর থেকে প্রায় প্রতিদিন রাতের পর সকালে নতুন সোয়েটার পাওয়া যেতে লাগলো। একদিন হরি ভাবলো, না আজ নিজের চোখে না দেখলেই শান্তি নেই। হ্যাঁ, আমি লুকিয়েছিলাম। কিন্তু আপনি কে? আমি আসলে ভগবানের দূত, গরিব রোগীর বেশ ধরে তোমার মনটা পরীক্ষা করতে এসেছিলাম। আর তুমি বিনে পয়সায় আমাকে সোয়েটার বুনে দিলে, তাই আমিও প্রতিদিন রাতে এসে তোমার কিছু সোয়েটার বুনে রেখে যাই। হ্যাঁ, কি বলেন? আচ্ছা আচ্ছা, আমাকে আপনি কি যে আশীর্বাদ দিলেন। এই সব দেখে গোপালের ভীষণ হিংসা ধরে। এটা তো ঠিক হচ্ছে না। আজ রাতে দেখেই ছাড়বো। হা হা হা, তুই তো জাদুর বামন, তোকে আমি আমার ঘরে নিয়ে যাব। যখন যেরকম সোয়েটার চাইবো তুই বুনে দিবি। একই 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 এরকম করো না, এরকম করো না, এতে তোমারই কিন্তু বিপদ হবে। আমার বিপদ? তুমি তুমি লোভে অন্ধ হয়ে গেছো। তুমি তুমি অন্যের কর্মের ফল পেতে চাইছো। এবার এবার তোমার পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। আরে আরে, আমার হাত পা কেন অবশ হয়ে যাচ্ছে, বাঁচাও। হরি গরিবের সোয়েটার কম টাকায় বুনে দেয়। হরিও তার স্ত্রী ছোট্ট ঘরে সুখী মনে দিন কাটাতো। গ্রামের মানুষ একটাই কথা শেখে, দয়া আর সৎ কাজের ফল একদিন ফিরে আসে। লোভের পরিণাম ভয়ঙ্কর।